হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, পজিটিভ থাকো অ্যান্ড পজিটিভ রাখো। দুদিন বাদে এলাম। শরীরটা ভীষণই খারাপ ছিল, প্রেশারটা ফল্ট করে গেছে। তো সেই কারণে দুদিন কোনো ভিডিও দিইনি, বাট শুয়ে শুয়ে দেখেছি ভিডিও। বাট ভিডিও করার মতন ইচ্ছে বা বক বক করার মতন ইচ্ছে একদমই ছিল না। মাথা ফাথা ঘুরছে, গা হাত পা জোর পাচ্ছিলাম না, গা হাত পা কাঁপছিল। তো ওই কারণে আর ভিডিও দিইনি। তো মুখ দেখে বুঝতেই পারছো ভীষণই কষ্ট হচ্ছে আর কি। মানে একটুখানি কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছে। তো অনেক কিছু শুনছি, দেখছি, জানছি। না, সেই সবে যাচ্ছি না আমি। তার মধ্যে একটা কথায় আমি যাব, সেটা হচ্ছে যে ইতিমধ্যে একটা আমাদের ইউটিউবে একটা মর্মান্তিক ঘটনা চোখের সামনে এলো। সেটা হচ্ছে আরিয়ান আর রুম্পা। তো এই চ্যানেলটি আমি সেই এই জুটিটা, চ্যানেলটা বলা ভুল হবে, এই জুটিটা এই যে কাপল দুজনকে আমি টিকটক থেকে দেখছি। তো আমার ভীষণ ভালো লাগতো, ঠিক অনেকটা না ওই অমিতাভ বচ্চন আর জয়া ভাদুরীর মতন, মানে ওদের হাইটটা আর কি। হ্যাঁ। আর রুম্পার হাজব্যান্ডকে অবশ্যই দেখতে সুন্দর ছিল, বাট যাই হোক, একটা দুর্ঘটনা হয়ে গেছে মেয়েটির জীবনে। তো আমি এই বিষয় নিয়ে আমি তাদেরকে নিয়ে একদমই ভিডিও করতে চাইছি না, কারণ এই সময়টুকু একটা মেয়েটির ওপর দিকে কী যাচ্ছে সেটা একমাত্র মেয়েটিই বলতে পারবে। তো অনেকে অনেক ভিডিও করেছে, অনেক রকমভাবে সিম্প্যাথি দেখিয়েছে, বাট না, আমি কিছুই বলবো না। তবে হ্যাঁ, এইটুকু বলবো যে অল্প বয়সে একটা তরতাজা একটা প্রাণ চলে গেল, এবং মেয়েটির ভাগ্যটা বোধহয় সত্যি খুবই খারাপ। কারণ খারাপ এই কারণেই বলছি যে প্রথম বিয়েটাও টিকলো না, দ্বিতীয় বিয়েটাও হাজব্যান্ডটি চলে গেল। তো জানি না মেয়েটির জীবনে আর কি কি দেখার বাকি আছে। এই জন্যই বোধহয় বলে যে মেয়েদের ভাগ্য কখন ভালো হয় আর কখন খারাপ হয় এটি কেউ বলতে পারে না। তুমি দেখে দিলেও ভালো না হতে পারে, আবার দেখে না দিলেও মেয়েটির জীবন ভালো হতে পারে। পুরোটাই লাখ, লাখের উপর চলে। যাই হোক, এটা নিয়ে আর বেশি বাড়াবো না, কারণ আমি চাই না ওদেরকে এই সময় এই ব্যাপারটা নিয়ে মেয়েটির মনে আরও বেশি দুঃখ দিতে বা কষ্ট দিতে। শুধু এটুকুই বলবো, মেয়েটিকে ভগবান শক্তি দিক, যে সমস্ত কিছু থেকে মেয়েটি যেন নিজেকে শক্ত করে ধরে রাখতে পারে, এইটুকুই বলবো। আর কিছু বলার নেই। তো চলো, এবার আমি আমার যেরকম ভিডিও করি সেরকম ভিডিও করছি। ও, আরও একটা কথা বলার আছে। আমি যেহেতু টিনার কে নিয়ে পজিটিভ ভিডিও করতাম, বাট এখনও টিনার জন্য পজিটিভ চিন্তাভাবনাই রাখি। হ্যাঁ, আমিও টিনার মতন চুপ করেই আছি, কারণ আমি আর এটা নিয়ে বেশি বকবক করতে আমারও ভালো লাগছে না, একই জিনিস। তাই আমিও রেজাল্টটাই দেখবো। শেষে আমি শুধু রেজাল্ট দেখবো। যেদিনকে দেখবো ওই ছোট্ট বাবাটি, হ্যাঁ, তার মার কাছে গেছে, তখন আমিও আনন্দ করবো, টিনার মতো আমিও উল্লাস করবো। ব্যাস এটুকুই বলা। এর মধ্যে আর এত বেশি হেজা বেজা করে ভিডিও করার মতন ইচ্ছে বা কোনোটাই আমার নেই। তো অবশ্যই আমিও রেজাল্ট দেখার জন্য বসে আছি। যখন দেখবো তখন অবশ্যই বলবো। আর এখন যেটা বলার সেটা হচ্ছে যে চার পাঁচটা টিপস বলবো কি আমি জানি না, তবে এটা আমাদের মা, দিদিমা, ঠাকুমা এই কথাগুলো বলতেন। আমার মা তো এখনও বলতো। তো এই সেইরকমই কিছু টিপসই বলবো। টিপসই ধরো, যে সংসার কিভাবে সুখের করা যায় সেইটুকুই আমি বলবো। হ্যাঁ, তো অবশ্যই লাস্ট অবধি দেখো। লাস্টে কিছু কথা আমার বলার আছে, তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাকে দেখতে হবে। তো প্রথম যে পয়েন্ট, টিপস বলছি না, আমি পয়েন্ট বলছি, ওকে? কারণ আমি অত বড় সংসারই এখনো হয়ে উঠিনি যে আমি টিপস দেবো তোমাদেরকে সংসার সুখের করা। তো আমি কয়েকটা পয়েন্ট তোমাদেরকে বলছি। প্রথম পয়েন্ট, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হয়, এই কথাটা আমরা অনেকেই শুনেছি, তাই না? আমার মা বলতো, আমার ঠাকুমা বলতো, আমার শাশুড়িও বলতো, আমার দিদিমাও বলতো, যে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট, মানে যে যেরমভাবে চায় বা যে যে কথাটা শুনতে চায়, যে যেভাবে থাকতে চায়, তাকে সেই অবস্থাতেই রেখে দাও, তাকে নিয়ে ঘাটাঘাটি করো না। এক্সাম্পল থ্রু বলি, ধরো আমার হাজব্যান্ড ভীষণ রাগারাগি করে, তো আমি তাকে আর ঘাটাই না, তো আমি ওকে ওইভাবে রেখে দিই। বাবা তুই বলছিস বল, তুই থেমে যাবি, মানে এইরকম একটা ব্যাপার। বা এরকম হতে পারে যে এই এটা এখানে রাখলে কেন, ওটা ওখানে রাখলে কেন, ওখানে এটা দিয়ে আসো, ওখানে সেটা দিয়ে আসো, সেই মতো করে দিলাম। বাবা চুপ থাকো, শান্ত থাকো, শান্তি থাকো, সব কিছু থাকো। তো এইটাই হচ্ছে যে কিছুটা না হলেও, মানে পুরোটা না হলেও কিছুটা অন্তত তোমার ঘরে শান্তি বজায় থাকবে, যদি তুমি চাও। যে যে ফুলে যে দেবতা সন্তুষ্ট হয়, সেটা যদি তুমি চাও, যে এই পয়েন্টগুলো যদি মেনে চললে যদি তোমার ঘরে শান্তি বজায় থাকে, তাহলে তুমি করতেই পারো। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড পয়েন্ট একটা কি, যে আমরা সবসময় বলি ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। একদমই তাই। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, আর এই কথাটার উপর বিশ্বাস রাখতে হবে যে ভগবান কখনো আমাদের ক্ষতি করেন না, কারণ আমাদের কর্মর ওপর বিচার করেই আমাদের ফলটা ভোগ করতে হয়। তাই ভগবান যা করবেন মঙ্গলের জন্যই করবেন, এবং ভগবান একদিন দেখেই আমাদের বিচার করবেন না, মানে মনুষ্য জাতির বিচার করবেন না। ভগবান দেখার পর, বারংবার দেখার পর সেটার বিচার করবেন। তাই ভগবান যা করবেন মঙ্গলের জন্যই করবেন, এই কথাটার উপর বিশ্বাস করেই আমাদের চলতে হবে। আচ্ছা, আরেকটা 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে
আমাদের একটা কবিতা আমরা পড়েছিলাম ছোটবেলায়, যে অল্পতে খুশি হবে দামোদর শেঠ কি, হ্যাঁ সেই রকম একটা কথা। যে যে কোনো মানুষ যদি অল্পতে খুশি থাকে, তার যদি সেই ডিমান্ডিং নেচারটা না থাকে, তাহলে সে খুব সহজেই সুখী হবে, খুশি হবে। কারণ যার চাহিদা সীমিত সে কষ্ট পায় না, যার চাহিদা প্রচুর সেই চাহিদা যখন না মিটবে তখনই মানুষ কষ্ট পাবে। আমার ওই জন্য আমি না ভীষণ আমার এই চাহিদাগুলো ভীষণ ছোট ছোট রাখি। একবার একটা চাহিদা রেখেছিলাম, তো সেইরকম পাইনি, ভীষণ কষ্ট হয়েছিল। জীবনে ওই একটাই চাহিদা করে দেখেছিলাম, তো ভীষণ কথার বিনিময়ে কষ্টও পেয়েছি। তো জীবনে চাহিদাটাকে ছোট্ট রাখতে হবে, যে তুমি অল্পতে খুশি হয়ে যাবে, তোমার বেশি কিছু প্রাচুর্য তোমার দরকার হবে না। যে মানুষ অল্পতে খুশি থাকতে পারে সে মানুষ সব জায়গায় সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে পারে। আর যার চাহিদা বিশাল প্রচুর তারা খুশি হতে পারে, কারণ তাদের তো সেই চাহিদা ফুলফিলই করতে পারবে না কেউ। ধরো আমার একটু আলু সেদ্ধ ভাত হলে আমার খাওয়া হয়ে যাবে, তো এই এই যে আলু সেদ্ধ ভাত একজন দিন না দিন খাটা মানুষের ঘরে তুমি পেয়েই যাবে। এবার যদি তুমি আমার চাহিদা হতো যে আমি বিরিয়ানি ছাড়া খেতে পারি না, তো একটা দিন আনা দিন খাটা মানুষ কখনো আমাকে রোজ বিরিয়ানি দিতে পারবে না, এটা তার পক্ষে সম্ভব না। তাই তখন আমার কষ্ট হবে। তাই অল্পতে খুশি থাকতে হবে। আচ্ছা, আর একটা পয়েন্ট হচ্ছে, এটা 4 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে যে চোর তো চুরি করবেই, গৃহস্থকে সজাগ থাকতে হবে। এটা আমরা সবসময় বলি না, ধরো আমাদের বাড়িতে ধরো ছোটখাটো যদি এটা কিছু হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, আমরা বলি না যে আরেকটু সতর্ক থাকলে ভালো হতো। এটা এটা তো কথার কথা, এগুলো আমরা শুনে আসছি ছোট থেকে, যে চোর তো চুরি করবেই, কিন্তু গৃহস্থকে সজাগ থাকতে হবে। একদম তাই, চোরের যা স্বভাব চোর করবে, কিন্তু গৃহস্থের মানুষ যদি একটু সতর্ক হয়, সাবধান হয়, তাহলে মনে হয় সেই অঘটনটা হওয়ার থেকে আমরা বাঁচতে পারি। তাই চারিদিকে চোখ কান খোলা রাখতে হবে এবং সাবধান থাকতে হবে, যে কখন কোন জায়গাটা কিভাবে আছে, কোন পরিস্থিতিতে আছে, সেটাকে সেখান থেকে সরিয়ে রাখতে হবে এবং সবসময় সজাগ থাকতে হবে যে আমি যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারি। তাই জন্য চোখ কান খোলা রাখো, একদম সজাগ। ঠিক ওই কি বলবো, মানে মানে ঘরে একটা পিন পড়লেও যাতে তুমি শুনতে পাও, সেই রকম সাবধান তোমাকে হতে হবে। তাই সাবধানে মার নেই কথাটা যে আমরা সবসময় বলে থাকি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, কষ্ট না করলে ইষ্ট মেলে না, মানে দেবতা তার ফল দেয় না। তো কষ্ট মানে তোমার কাজের জায়গায় হতে পারে। ধরো তুমি একটার পর একটা ধাপ এগিয়ে যাচ্ছ, কিন্তু তুমি যেইটা অ্যাচিভ করতে চাইছো তুমি সেটা পারছো না, হয়তো তোমার সেই সময়টা এখনো আসেনি, হয়তো তোমাকে আরও কষ্ট করতে হবে। এই ধরো আমি আজ ইউটিউবে আছি, আজকে এতদিন হয়ে গেল, এখনও আমি আমার পয়েন্টে পৌঁছাতে পারিনি, আমার যে জায়গাটায় পৌঁছাবা সেই জায়গাটায় পৌঁছাতে পারিনি। তাহলে কষ্ট করেই চলেছি, শরীর খারাপ, 2 দিন ভিডিও দিতে পারছি না, মনটা আনছান করছে যে আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেল। একেই তো চ্যানেল বসা, তারপরে শরীরটা খারাপ হওয়াতে আমার চ্যানেলটা আরও বসে গেল। আজকে শত কষ্টের মধ্যে আমি সময় বার করে আমি বলেছি যে না, আজকে 5 মিনিটের ভিডিও হলেও দেবো। পরশু দিন তার আগের দিন মানে এত শরীর খারাপ, 5 মিনিটের একটা ভিডিও দিয়েছি, বিশ্বাস করো, মানে আমি করতে পারছিলাম না। তো সেরকমই কষ্ট করতে হবে জীবনে, সে তুমি তোমার কাজের জায়গা হোক বা সংসারে হোক বা তোমার নিজের জীবনে এমন কিছু আছে যেটা হয়তো তুমি মনে করতে পারো যে এইটা আমি সহ্য করে আমাকে এগিয়ে চলতেই হবে, নাহলে আমি সেই সমাধান করতে পারবো না। হ্যাঁ, তাই কষ্ট করতে হবে এবং কষ্টর ফল কখনো বৃথা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় বলে থাকেন যে কষ্ট করো, সময়টা হয়তো এখনও তোমার আসেনি যে সময়টায় তুমি তোমার কষ্টের ফল পাবে, কিন্তু পাবে। তুমি যদি সৎ মনে সৎ প্রচেষ্টায় যদি কষ্ট করে থাকো, তাহলে সেই মানে সেই কষ্টের ফল তুমি পাবেই। হয়তো তোমার সময়টা এখনো হয়নি, তাই কষ্ট করা ছাড়া যাবে না। কষ্ট করো, জীবনের ঠিক তোমার যেই জায়গাটায় পৌঁছাতে পারবে, তাই না? তো এই হচ্ছে আমার আজকের 5টা পয়েন্ট। যদি মনে করো যে এইগুলো করলে এবং এইগুলো করলে না, মানে এইগুলো আমাদের জীবন চলার পথে এগুলো চলতেই থাকে। হ্যাঁ, তো আমার যেটা মেনলি বলার বিষয়, যেটা লাস্ট টাইম বলেছিলাম, বলবো যে প্রথম পয়েন্টটা, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হয়, ঠিক আছে? তো এই পয়েন্টটার ভিত্তিতে আমার একটা কথা লাস্ট বলে ভিডিওটা শেষ করবো। সেটা হচ্ছে যে যদি দেখো যে সংসারে যে মানুষটিকে ধরো যে মানুষটিকে তুমি শান্ত রাখতে চাইছো, তাকে শান্ত করতে 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 তুমি তোমার মেরুদণ্ডটা একদম নুয়ে পড়েছে। মানে ওই প্রবাদ বাক্যটা আমরা মেনে চলছি যে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট, তাকে সন্তুষ্ট করতে 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 যদি আমরা আমাদের মেরুদণ্ডটাকে একদম নিচে ঝুঁকিয়ে ফেলি না, তাহলে আমি বলবো এইরকম সন্তুষ্ট করার দরকার নেই। এটা হয়তো আমরা মা দিদিমার আমল থেকে শুনে আসছি, কিন্তু কথা হচ্ছে যে মাথা নোয়াতে 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 এতটাও নোয়াবো না যতটা নোয়ালে আর মাথা তুলে দাঁড়াতে পারবো না। তো তখনই আমাদেরকে স্টপ করে দিতে হবে যে না, এই দেবতাকে আর এই ফুল দিয়ে পুজো দেওয়া যাবে না। দেবতার আসনে অনেক তাকে বসিয়ে রেখেছি, যথেষ্ট তার জন্য করেছি, এরপর আমাকে নিজের জন্য করতে হবে। তাই
তোমার যদি মনে হয় যে যতদিন সেই দেবতাকে সেই ফুলে সন্তুষ্ট করা যাবে, তুমি ঠিক ততদিনই সেই দেবতাকে সেই ফুলে সন্তুষ্ট করো। আমি এই দেবতা মানে তোমার কাছের মানুষটিকে বলছি, যে কেউ হতে পারে। যদি মনে করো যে না তুমি আর পারছো না, তাহলে করো না। ঝুঁকতে 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 যখন একদমই তোমার মাথাটা পায়ে গিয়ে ঠেকবে না, তখন তুমি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমার ছোট, আমি যখন কিসে পড়ি, 7-8 পড়ি, তখন সম্পর্কে আমি দিদিমাই বলতাম। তো উনি বলেছিলেন যে কামড়াতে না পারিস, ফোঁস করবি একবার, দেখবি ওপর দিকের মানুষটিও ভয় পেয়ে যাবে। ফোঁস করতেই হবে। তো এই জন্যই বলছি যে যতদিন তোমার মনে হচ্ছে সেই ফুলে পুজো দেওয়া যাবে, সেই ফুলেই পুজো দিও। তারপর যদি মনে হয় যে না তার তাকে সন্তুষ্ট করার পরিমাণটা দিন দিন বাড়তে চলেছে, তখন তোমাকে স্টপ করে দিতে হবে। আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারলে? তো এতগুলো পয়েন্টের মধ্যে এই পয়েন্টটাকে আমি হাইলাইট করলাম, তার একটাই কারণ যে সর্বদা যদি আমরা অন্যের কাছে ঝুঁকে থাকি না, তাহলে না সে মাথায় চড়ে বসে। মাথায় চড়তে দেওয়া যাবে না, যে কেউ হোক, সন্তান হোক, স্বামী হোক, বন্ধু হোক, বান্ধব হোক, যেই হোক, মাথায় চড়তে দেওয়া যাবে না। ঠিক আছে? তো এই কথাটাই আমার আজ ভিডিওর লাস্টে বলার ছিল, যে একটা আমরা কথা শুনেছি না, যে অবশ্য হিন্দিতে বলা, আমি হয়তো বলতে পারবো কিনা জানি না, যে মাথা নোয়াতে 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 যদি তুমি একদম নুয়ে ফেলো, তো তুমি থেমে যাও। হ্যাঁ, তো এরকমই একটা কথা। তো তোমরা মোটামুটি এটা সবাই জানো। তো এটা এই কথাটার সাথে, এই পয়েন্টটার সাথে ভীষণভাবে ম্যাচ খায়। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বাকি যে পয়েন্টগুলো বললাম, সেগুলো আমাদের জীবন চলতিতে এইগুলো আমরা সবসময় শুনেই থাকি। আর এবং এই পয়েন্টগুলো কিন্তু এমনি এমনি হয়নি, অবশ্যই এগুলোর যথাযথ কারণ আছে, তবেই কিন্তু এই পয়েন্টগুলো উঠে আসে। ঠিক আছে? তো মেনে চলো। আমি যেটা বললাম সেটা যদি তোমাদের মনে হয় যে আমি ঠিক বললাম, শুনতেই পারো। যদি মনে হয় যে না আমি কোথাও ভুল বললাম, সেটাও আমার কমেন্ট বক্সে এসে বলতে পারো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।